ঈদের পর সাংবাদিকদের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শুভেচ্ছা বিনিময়। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে নানা প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল। স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো। শুরুতেই এ সময়ের সবচেয়ে আলোচিত ইস্যু লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের বিষয়টি জানতে চাওয়া হয় বিএনপির মহাসচিবের কাছে। তিনি জানান, সরকারের তরফ থেকে লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য আনুষ্ঠানিক দাওয়াত পেয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে দলের ভেতরেও হয়েছে আলোচনা। বৈঠকটি 13 জুন লন্ডন সময় সকাল 9টা থেকে সকাল 11টার মধ্যে হবে বলে জানান মির্জা ফখরুল। ওনাকে ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য। এটা আপনার 13 তারিখে 9টা থেকে 11টা পর্যন্ত লন্ডন টাইমে এই সময়টা দেওয়া হয়েছে আর কি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। দুই নেতার এই বৈঠককে সমসাময়িক রাজনীতির সবচেয়ে বড় ইভেন্ট হিসেবে দেখছেন মির্জা ফখরুল, যার গুরুত্ব রয়েছে দেশে ও দেশের বাইরে। অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের বৈঠকে দেশের রাজনৈতিক সংকট সমাধানে নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা বিএনপি মহাসচিবের। এই সাক্ষাৎকারটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে, সম্ভাবনা অনেক আর কি। এখন এটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের উপরে যে তারা এটাকে কিভাবে সেই সম্ভাবনার দিকে নিয়ে যাবে। দলের তরফ থেকে আমরা আমাদের একজন চেয়ারপারসনকে সম্পূর্ণ যেটাকে বলে যে অথরিটি দিয়েছি। মির্জা ফখরুল বলেন, ডিসেম্বরে নির্বাচনের জন্য এখন অনড় দল। তার প্রত্যাশা, এপ্রিল নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয়, এটি অনুধাবন করবে অন্তর্বর্তী সরকার। বিএনপি দল ইজ রেডি ফর ইলেকশন, কারণ এটা নির্বাচনের দল, এটা নির্বাচন করেই ক্ষমতায় যেতে চায়। এই যে আপনারা অনেকেই, ভাই আমি তো বিপ্লবী দল নই, খুব পরিষ্কার কথা, আপনারা আমাকে কোট করতে পারেন, আমরা কোনো বিপ্লবী দল নই, আমরা নির্বাচন করেই জনগণের ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে চাই। নির্বাচনের আগে কেয়ারটেকারের আদলে সরকার কাঠামো হওয়া উচিত। সেক্ষেত্রে সরকারের আকার ছোট হতে হবে বলেও মনে করেন মির্জা ফখরুল। যেহেতু আমাদের আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।